এই পচা, শুনলি নাকি আজকে স্কুলে শিক্ষামন্ত্রী আসছে? শিক্ষামন্ত্রী আসুক আর মুখ্যমন্ত্রী আসুক, তাতে আমার কোনো চাপ নেই। তোর আবার কেন চাপ থাকবে? তুই তো পাক্কা ঢপবাজ। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসো বসো। আজকে তোমাদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবে, তাই সবাই যা যা প্রশ্ন করবে ভালো করে অ্যান্সার দেবে, না হলে আমার চাকরি যাবে। আমরা স্যার ভালো করে অ্যান্সার দেবো, আপনি একটু হেল্প করবেন, কারণ আপনারও চাকরির ব্যাপার। আচ্ছা ঠিক আছে, দেখছি যতটা পারবো করার চেষ্টা করব। এই চুপ কর, ওরা এলো মনে হয়। আসুন আসুন স্যার, আসুন। গুড মর্নিং স্যার। আরে বসো বসো। গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই, বলো। স্যার আগে ভালো ছিলাম, কিন্তু আপনি আসার পর একটু চাপে আছি। কেন, কি চাপে আছো? আগে স্যার আপনি কেমন প্রশ্ন করবেন সেটার বিষয়ে একটু চাপে আছি। আরে চিন্তা করো না, আমি সহজেই প্রশ্ন করব, খুব সহজ সহজ। আর তাছাড়া কালেক্টরের মুখে শুনেছি তোমরা নাকি খুব ট্যালেন্টেড ছেলে মেয়ে, তাই তো এইখানে আসা। খুব ভালো করেছেন স্যার। তাহলে কটা প্রশ্ন ধরি এবার। আচ্ছা স্যার, ধরুন। বেশ, তাহলে তুমিই বলো প্রথম। বলো তো তাহলে, আমেরিকায় যিনি এখন রাষ্ট্রপতি আছেন তার আগের রাষ্ট্রপতির নাম কি? আরে ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার আগের রাষ্ট্রপতির নাম হচ্ছে পেট্রোল পাম্প। বেয়াদব ছেলে, আজ আমার মনে হয় চাকরি কেড়েই ছাড়বে। এটা কেমন অ্যান্সার? ওটা পেট্রোল পাম্প না, ওটা ডোনাল্ড ট্রাম্প। কোনার ছেলেটা তুমি দাঁড়াও। বলো তো ভারতের একটি জাতীয় সড়কের নাম। NH-47, NH-47। ভারতের একটি জাতীয় সড়ক হলো AK-47। কি সাংঘাতিক ছেলে রে বাবা, AK-47 একটা বন্দুকের নাম। ওটা AK-47 হবে না, ওটা NH-47 হবে। একে আমার মেজাজটা গন্ডগোল করে দিয়েছে প্রথমে। একে বলছে NH-47, ও বলছে AK-47। ধুর, গেল আজ আমার চাকরি। স্যার আমি বসবো, পাটা খুব ঝিনঝিন করছে। ঠিক আছে বসবে, তবে একটি প্রশ্নের উত্তর দাও, তবে তুমি বসতে পারবে। আচ্ছা স্যার, বলুন। আচ্ছা বলো তো, বল্টুর বাবার বয়স বল্টুর বয়সের চেয়ে 3 গুণ বেশি। 10 বছর পর বল্টুর বয়স 25 বছর হলে বল্টুর বাবার বয়স কত হবে? আরে এ কি, ছেলেটা কোথায় চলে গেল? স্যার আমার মনে হয় ওর খুব জোর হাগু পেয়েছে, তাই চলে গেছে। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। স্যার বল্টুর বাবার বয়স 45 বছর স্যার। আগে বলো তুমি কোথায় গিয়েছিলে? স্যার আমাদের পাশের রুমেই বল্টু আছে, ওকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম ওর বাবার বয়স কত। তোমাকে আর কিছু বলতে হবে না বাবা, যাও তুমি তোমার জায়গায় গিয়ে বসো। এই অরেঞ্জ ড্রেস, তুমি বলো তো, রাতে আমাদের গাছের নিচে কেন ঘুমাতে নেই? স্যার রাতে গাছের ডাল ভেঙে গেলে আমাদের ব্যথা লাগতে পারে, বা রাতে যদি গাছের ডালে কোনো বানর থাকে, হনুমান থাকে বা কোনো পাখি থাকে, তারা আমাদের গায়ে প্রস্রাব পায়খানা করে দিতে পারে, তাই রাতে গাছের নিচে ঘুমাতে নেই। বাবা রে বাবা, কি সাংঘাতিক ছেলে রে বাবা। আমি মনে হয় আর বেশিক্ষণ থাকলে পাগলই হয়ে যাব। আপনি তো স্যার এইটুকু থেকে পাগল হচ্ছেন, তাহলে আমি কেমন করে আছি ভাবুন। স্যার আপনি কি কিছু বললেন? না স্যার, কই কিছু না তো। আর বেশিক্ষণ যদি এদের প্রশ্ন করি তাহলে মনে হয় আমি শেষ হয়ে যাব। আমি আসছি স্যার। আমিও যাবো স্যার, দাঁড়ান। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর এরকম নতুন গল্প পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকুন। খুব শীঘ্রই আরও নতুন নতুন গল্প নিয়ে উপস্থিত হব। টাটা।